আজ আমি 3 ধরনের মিন্ট চাটনির রেসিপি রেস্টুরেন্টের স্টাইলে বানিয়ে দেখাবো। পারফেক্ট চাটনি বানানোর সিক্রেট বলবো, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো সবাইকে, আমি মাম্পি। চলো তবে বানিয়ে ফেলি আজকের রেসিপি। 200 গ্রাম ফ্রেশ ধনে পাতা নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা 50 গ্রাম। এবার ধনে পাতাগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নেব 2 থেকে 3 বার, কারণ এভাবে যদি আমরা না ধুই ধনে পাতাতে অনেক ময়লা ধুলোগুলো লেগে থাকে, তো ওগুলো বেরোবে না। দেখতেই পাচ্ছেন জলের কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা ধুয়ে পরিষ্কার করে নেব। ঠিক সেম ওয়েতে পুদিনা পাতাগুলোকেও ধুয়ে নেব। যে ভুলটা আমরা সচরাচর করে থাকি সেটা হচ্ছে পুদিনা পাতা ডাঁটা সমেত পেস্ট করে দিই, তাতে কি হয় চাটনিটা তেতো হয়ে যায়। এবার ধনে পাতাগুলোকে ভালোভাবে কেটে নেব, এতে গ্রাইন্ড করতে সুবিধে হবে আর পেস্টটাও খুব স্মুথ হবে। এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনে পাতা, 1/4 দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, 4 থেকে 5 কোয়া আদা, রসুন, লঙ্কা, পরিমাণ মতো লবণ, ভাজা জিরা, সামান্য চিনি, কয়েকটা বরফের টুকরো দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। বরফ দিলে চাটনির কালারটা একদম পারফেক্ট হয়। আদার পরিমাণটাও যদি বেশি হয়ে যায় চাটনি কিন্তু তেতো হয়ে যায়, তাই এই ছোট টিপসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এর সাথে আমরা আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। হালকা টক ভাব আনার জন্যে দিয়ে দেব হাফ লেবু। মাথায় রাখতে হবে লেবুর পরিমাণ যেন বেশি না হয়ে যায়। সাথে দিয়ে দেব অল্প পরিমাণে চাট মশলা। এবার ভালোভাবে লেবু আর চাট মশলাটাকে চাটনির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্রিন চাটনি পারফেক্টলি তৈরি পকোড়া বা যে কোনো খাবারের সাথে সার্ভ করার জন্য। 2 থেকে 3 দিন এটাকে ফ্রিজে স্টোর করা যেতে পারে। এবার বানাবো মিন্ট চাটনি। 2 থেকে 3 চামচ দিয়ে দেব দই, এর সাথে 2 চামচ দিয়ে দেব আগের থেকে বানিয়ে রাখা মিন্ট চাটনি। এবার চাটনি আর দইটাকে ভালোভাবে মিক্স করে নেব। ততক্ষণ পর্যন্ত মিক্স করব যতক্ষণ না দইয়ের লাম্পসগুলো মিলিয়ে না যায়। এর সাথে সামান্য পরিমাণে ব্ল্যাক সল্ট, সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, যেহেতু দই ব্যবহার করেছি। স্ন্যাক্সের সাথে সার্ভ করার জন্য মিন্ট চাটনি একদম তৈরি। এটাকেও আমরা 2 থেকে 3 দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারি। এবার বানিয়ে দেখাবো মিন্ট মেয়ো। 3 চামচ মায়োনিজের সাথে 2 চামচ মিন্ট চাটনি দিয়ে দেব, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব না, কারণ মায়োনিজে অলরেডি ভিনিগার, লবণ ইত্যাদি ইত্যাদি থাকে। মিন্ট মায়ো পারফেক্টলি তৈরি যে কোনো স্ন্যাক্সের সাথে সার্ভ করার জন্যে। এই চাটনিটাকে আমরা মোমো, তন্দুরি চিকেন বা যে কোনো স্ন্যাক্সের সাথে সার্ভ করতে পারি। এটাকে আমরা 8 থেকে 10 দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারি। 3 ধরনের চাটনি একদম তৈরি সার্ভ করার জন্যে। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে।